নমস্কার বন্ধুরা, অনুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি গ্রাম বাংলার একটি ট্রেডিশনাল রেসিপি নিয়ে। এটি খেতে দুর্দান্ত স্বাদের আর কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আজকের রেসিপি হলো কচু পাতা দিয়ে চিংড়ি মাছ। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলে এসেছি আমরা আজকে নতুন একটা রেসিপি নিয়ে, কচু পাতা দিয়ে চিংড়ি মাছ। এখানে আমরা এই যে কচু পাতা নিয়েছি কচি কচি। এর পাতাগুলোকে আমরা প্রথমে কেটে নেব। আমরা প্রথমে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দেব লবণ আর দেব হলুদ। আমরা এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমরা চিংড়ি মাছগুলোকে প্রথমে ভেজে নেব। দিয়ে দেব তেল, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আমরা চিংড়ি মাছ বেশি সময় ধরে ভাজবো না, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। আর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমরা প্রথমে কচু শাকগুলোকে সিদ্ধ করে নেব। এবার 1 কাপ মতো জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। দেখুন শাকটা কতটা কমে এসছে, 1 কড়াই শাক। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমাদের শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার শাকটা আমরা নামিয়ে নেব। ওই কড়াইতে আবার তেল দিয়ে দেব। ফোড়নে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব আর 1/2 চা চামচ রাঁধুনি দিয়ে দেব। একটা থেতো করা রসুন দিয়ে দেব। রসুনটা একটু লাল লাল হয়ে গেছে, একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেব। আমার সবগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার সিদ্ধ করা কচু শাকগুলো দিয়ে দেব। এবার সামান্য একটু হলুদ দিয়ে দেব
আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখুন আমাদের কচু শাক তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। এবার আমরা নামিয়ে নেব। কচু পাতা দিয়ে চিংড়ি মাছের রেসিপি তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।